আমাদের প্রোগ্রামের নাম কি? মাইক্রোসফট অফিস অ্যাক্সেস। তাহলে গত ক্লাসে আমরা কোন ফাইলটা করছি? এটা করছি না? এটার নাম কি? ডাটাবেস। তো ডাটাবেস তো বানাইলেই তো প্রোগ্রাম শেষ। আর ডাটাবেস প্রোগ্রাম ডাটাবেস তো বানাইতে পারি। আর কি রয়েছে? হ্যাঁ, আচ্ছা, ডাটা দিয়ে কি করা যায় সেটা দেখি। প্রথমত আমাদের এখানে যে ফিল্ড নেমগুলো আছে, এখান থেকে যদি আমরা কোনো ফিল্ড নেম আরও ফিল্ড নেম সংযোজন করতে চাই বা বাদ দিতে চাই, সেই বিষয়টা। যেমন ফিল্ড নেম আছে কি কি? সিরিয়াল নম্বর, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, মোবাইল নম্বর, ক্লাস নেম। যদি এখন আর একটা ফিল্ড নেম সংযোজন করার দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা আবার এখানে ক্লিক দিয়ে পূর্বের মতো আমরা ডিজাইন ভিউতে চলে যাব। কোথায় যাব? অর্থাৎ ডিজাইন ভিউতে চলে গেলাম। ডিজাইন ভিউতে গেছি, আর এখন আমাদের এগুলো এই সিরিয়ালে আসছে। এখানে আমরা আবার নিচে দিয়া একটা ফিল্ড নেমের নাম বলেন। হ্যাঁ, মাঝখানেও করা যাবে। মাঝখান দিয়ে কোন দিকে করতাম? এখান থেকে রে, এই যে উপরে দেখেন ইনসার্ট রোজ লেখা আছে, দেখেন না? এখনো সুন্দর নেই? পছন্দ হয়েছে? কি ফিল্ড নেম দিতাম? ক্লাস রোল। এবার এটা ডাটা টাইপটা দিব নাম্বার। এবার এটাকে সেভ করে দেব, দিয়ে আবার এখানে ডাবল ক্লিক করে দেব। তাইলে আমরা দেখব যে এই যে ক্লাস রোল এই জায়গা চলে আসছে। হ্যাঁ, একইভাবে সেখান থেকে ডিলিট আছে, এই যে ডিলিট রোজ। তাহলে সংযোজন এবং বিয়োজন দুইটা কি শিখতে পেরেছি? এই যে ইনসার্ট রোজ মানে নতুন রো এখানে তৈরি হবে, যে রো দিয়ে আমি কি করতে পারবো। আর নিচে তো ফাঁকা অনেকগুলো আছে, সেগুলো তো ব্যবহার করতে পারবো। সেটার বাহিরে যদি আবার দরকার হয় বা কোনো ভিতরে দরকার হয়, সেক্ষেত্রে ইনসার্ট। আর ডিলিট করতে গেলে মানে একটা ডিলিট করতে চাইলে সেটা ডিলিট হবে। বোঝা গেছে নি বিষয়টা? এখানে দেখেন আমাদের এই তথ্যগুলো একটা নির্দিষ্ট সাইজে আছে। আমরা এটাকে বড় করে দিই। এখানে সাইজ তো বড় করতে পারেন, বড় করে দিতে পারছি। এই যে ঘরগুলো বড় করতে পারেন, ঘর, এই ঘরগুলো বড় করা যায়। হ্যাঁ, টেবিলের মতো, এক্সেলের মতো। মোবাইল নাম্বার হ্যাশ হয়ে গেলে কেন? হ্যাঁ, হ্যাশ হয়েছে কেন? জায়গা কম, এই জন্য হ্যাশ হয়েছে। আসলে ঠিক আছে। বোল্ড করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, কালার দিতে পারবেন। তবে এখানে আমরা যদি ফন্ট পাল্টাই, কালার পাল্টাই, বোল্ড করি, এটা কিন্তু পুরো সবগুলোর জন্য অ্যাপ্লাই হবে। ডাটা সবগুলোর জন্য এটা অ্যাপ্লাই হবে। যেমন বড় করছে, সবাই বড় হয়ে গেছে না? আমরা অন্যান্য প্রোগ্রামে যেরকম এরকম সব সিলেক্ট করি, বড় করতে হয়। এখানে সব সিলেক্ট না করলেও হয়ে যায়। কি হয়? বড় হয়ে যায়। যেমন শুধু এই ঘরকে বড় করি, এখন দেখা যাচ্ছে এইগুলো সব বড় হয়েছে, ঠিক না?
আসলে এটা কেন হইলো, অর্থাৎ এই ডাটাবেসটা হলো সকল ডাটা ইন্ডিভিজুয়াল বোঝায়, আর কোনো পরিবর্তন আসলে মনে করে সবার বেলায় পরিবর্তন। হ্যাঁ এটার নাম পারেন না, বেজ্জি দিয়ে না করলেন আপনার। আরে হুজুর এটা স্ক্রল বার, স্ক্রল আপনাদের ওখানে নাই? স্ক্রল কি লেখছি? এটা নাই আপনাদের? এখানে আবার দেখেন টেবিল আছে, এই রিড লাইন। হ্যাঁ কোনখানে? এটা তো পুরো টেবিল হিসেবেই আছে। এগুলা কি পুরো টেবিল হিসেবে আছে না সব ডাটা? তো টেবিলের কাজ কি কেন বললেন? আপনি কি এখানে টেবিল বাদ দিয়ে এটা মাইক্রোসফট ওয়ার্ড বানাবেন? কি নিয়ত কি এটা নি? তো টেবিলের কাজ কি করলেন কে? হাই হাই হাই, আরে হুজুর এই যে আমরা কালার পাল্টা দিই। এখন কালার দিয়ে দিছি, মানে এক ঘর বাদ দিয়ে এক ঘর আরেক কালার, এইখানে সিস্টেম অনুযায়ী মানে ডাটাটাকে সহজে রিড করার জন্য এই পদ্ধতি, যাতে আমরা এই পাশ থেকে ওই পাশে বুঝতে পারি কোন ডাটা। দেখছেন সুবিধা? আর এই যে এখানে সেন্টার করতে পারেন, রাইট অ্যালাইনমেন্ট করতে পারেন, সেগুলো পারেন। এই যে সবাই মাঝখানে চলে যাচ্ছে, ডাটা কি হয় মাঝখানে যায়। আচ্ছা এখন আমাদের আরো কিছু কাজ আছে এই ডাটাকে নিয়ে, সেগুলোতে যাই আমরা। তো এখানে দেখেন ক্রিয়েট মেনু আছে, একটা ক্রিয়েট মেনু আছে। তো ক্রিয়েটের মধ্যে এটা 4 ভাগ, একটা টেবিলস, ফরমস, রিপোর্টস, আদার। এটা হচ্ছে কি, অর্থাৎ এই ডাটাগুলোকে নিয়ে আরো কিভাবে উপস্থাপন করা যাবে সেই বিষয়গুলো আমরা এখান থেকে চিহ্নিত করতে পারবো। তা আমরা দ্বিতীয় নম্বর পজিশন, প্রথম পজিশনে আমরা টেবিল তৈরি করতে পারছি। প্রথম পজিশনে কি টেবিল তৈরি, টেবিল তৈরিটা আমরা করে ফেলছি। আর একটা টেবিল চাইলে বানাইতে পারবো এখানে? এখানে তো একটা টেবিল আছে, আর একটা টেবিল পারবো নি? কেমনে? এই যে এখানে টেবিলে ক্লিক দিলে টেবিল হয়ে যাবে, এই যে আর একটা টেবিল আসছে। এবার এটাকে আবার নতুন করে আমরা সাজাইতে পারবো, আবার এটাকে ডিলিটও করতে পারবো। টেবিলটাকে কি ক্লোজ দি ডাটাবেস অবজেক্ট এন্ড দেন ডিলিট ইট, অর্থাৎ এটাকে ক্লোজ করে দিতে বলছে, তারপরে ডিলিট করতে বলছে। ডিলিট হয়ে গেছে। আচ্ছা এখন আমরা করব এই যে কুইরি করব। আমরা কুইরির পরে আমরা ফর্ম তৈরি করব, ফর্মের পরে রিপোর্ট করব। আগে কি করব? কুইরি, তারপরে ফর্ম, তারপর রিপোর্ট। কুইরি, ফর্ম, তারপর রিপোর্ট করবো। আগে আমরা করি এগুলো সিমিলার, মানে একটা করতে পারলে বাকিটাও পারবে। যেমন কুইরি করার জন্য বিভিন্ন সিস্টেম আছে, অর্থাৎ একটা কাজ করতে গেলে বিভিন্ন সিস্টেম আছে। তো আমরা এখান থেকে ব্যবহার করব ইজি মেথড, যেটা মানে সহজে যেটা দিয়ে কাজ করা যায়। যেমন এটার নাম হচ্ছে কুইরি উইজার্ড। কি নাম? আমরা কুইরি ডিজাইনও যাচ্ছি না, ম্যাক্রোতেও যাচ্ছি না, আমরা যাচ্ছি কুইরি উইজার্ড। এটা দিয়ে সহজে কাজ করা যায়। এখানে আর একটু বলে রাখি, এই অ্যাক্সেস প্রোগ্রামটি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো কাজ করে, অর্থাৎ এটা দিয়ে প্রোগ্রামও বানায় ফেলা যায়। প্রোগ্রামিং নাম শুনছেন? মানে প্রোগ্রাম যেমন মাইক্রোসফট ওয়ার্ড তৈরি করছে না কেউ, এটা তৈরি করতে তো প্রোগ্রাম লাগছে না? তো
এরকম এই অ্যাক্সেস প্রোগ্রামও একটা প্রোগ্রামিং প্রোগ্রাম, এটা দিয়ে প্রোগ্রাম তৈরি করা যায়। এখন এটা দিয়ে প্রোগ্রাম তৈরি করতে গেলে সেটা দেখা যাচ্ছে আমাকে 1 বছর 2 বছর এটার উপরে স্টাডি করতে হবে নাকি। তখন আমরা এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে তাকে দিয়ে ব্যবহার করে আমরা প্রোগ্রাম তৈরি করতে পারি। তা আমরা তো এখন আমরা হচ্ছে ইউজার, আমরা কী করব, ইউজ করব, ব্যবহার করব, আমাদের কাজের সুবিধার জন্য যা যা দরকার আমরা সেদিকে যাব। প্রোগ্রামিংয়ের জন্য অনেক টুল আছে। তো আমরা এখন যাব হলো কুইরি উইজার্ড। এখন কুইরিটা কি? হ্যাঁ, কুইরিটা হচ্ছে আমরা যে ডাটা টেবিলটা বানালাম সেই ডাটা টেবিলটা থেকে নির্দিষ্ট কিছু ফিল্ড নেম নিয়ে আরেকটা নতুন করে টেবিল বানানো, এটা হচ্ছে কি কুইরি। যেমন সাধারণত বেসিক যে টেবিলটা থাকে, বেসিক টেবিলে অনেক ফিল্ড নেম থাকে, অনেক ডাটা থাকে। সকল ডাটা সবসময় দরকার হয় না, সকল ডাটা কি সবসময় লাগে না। তো সেই জন্য এখান থেকে বেসিক কিছু ডাটাকে সেপারেট করে নিয়ে আসার জন্য আমরা কি ব্যবহার করব, কুইরি ব্যবহার করব। তার কুইরি উইজার্ডে যখন আমরা ক্লিক দেব তখন কুইরি উইজার্ডের একটা ডায়ালগ বক্স আসবে। এখানে কুইরি উইজার্ড করার জন্য আরও অপশান আছে। আমরা সিম্পল কুইরি উইজার্ডটাই ব্যবহার করি, সিম্পল। তারপর ওকে দিই, ওকে দেওয়ার সাথে সাথে আরেকটা ডায়ালগ বক্স আসছে আমাদের সামনে। এখানে আমাদের অ্যাভেলেবেল যে সমস্ত ফিল্ড নেমগুলো ছিল সেগুলো সে নিয়ে আসছে। এখানে আনার পরে আমরা এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছি, আবার এখানে 2টা অ্যারো দেখতে পাচ্ছি। আমরা যদি সবগুলো ফিল্ড নেম নিতে চাই সেক্ষেত্রে আমরা ডাবল অ্যারোতে ক্লিক দেব, আর যদি বেছে বেছে 2-3টা নিব সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেলটা ব্যবহার করব। তখন আমরা সিরিয়াল নাম্বারটা নিলাম, স্টুডেন্টের নামটা নিলাম, আর এদের মোবাইল নাম্বারটা আবার দরকার, এটা নিলাম। এই 3টা ফিল্ড নেম নিলাম। এই 3টে ফিল্ড নেমের সাথে সাথে কিন্তু ডাটাও যাবে। কি যাবে? ডাটা সহ কিন্তু ওইদিকে যাবে। কোথায় যাবে? কুইরি হবে। তারপরে আমরা এটা নির্বাচন করার পরে বলবো নেক্সট। কি বলবো? নেক্সট করার সাথে সাথে আবার সামারি কুইরির অপশান আসছে, যেমন ডিটেল শো এভরি ফিল্ড ইন এভরি রেকর্ড, সকল কিছু তুমি দেখাও। আর সামারি মানে সংক্ষেপে দেখাও, তো সবই দেখাও। নেক্সট। এখানে লেখা আছে হোয়াট টাইটেল ডু ইউ ওয়ান্ট ফর ইউর কুইরি, তোমার কুইরির কী নাম দিবা, একটা নাম দাও। সে একটা নাম নিয়ে আসছে, স্টুডেন্ট 1 কুইরি। তা আমরা চাইলে এটাকে পাল্টে দিতে পারি। এখান থেকে কী করতে পারি, মানে কুইরিটার আরেকটা নাম দিয়ে রাখতে পারি। তো যাক, এটা ওটার সাথে ম্যাচিং করে যে নাম নিয়ে আসছে এটা হিসেবে থাকলে আমরা সহজে চিনব। এই জন্য এটাই থাকবে। আমরা কি বলবো? ফিনিশ। কী করবো? ফিনিশ। আমাদের কুইরি কিন্তু হয়ে গেছে অলরেডি। এই যে এখন আগের এই স্টুডেন্ট টেবিল, এই দেখেন এটা টেবিল, স্টুডেন্ট কুইরি, এই যে কুইরি লেখা আসছে, মানে এটা হইলো টেবিল, এটা হইলো কোয়েরি। তো কোয়েরির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম, মোবাইল নাম্বার, এই 3টা ফিল্ড নেম আমরা নির্বাচন করছি। 3টে ফিল্ড নেম আসছে, সাথে 3টা ডাটা ছিল সেটাও চলে আসছে। এই যে কাজটুকু হলো, এখন এইবার আমরা এটাকে দিয়ে রিপোর্ট উপস্থাপন করতে পারি, ফর্ম তৈরি করতে পারি। বুঝতে পারছি? আর টেবিলের মধ্যে আছে সকল ডাটা, আর এখানে আছে কি বাকিটা। আমরা এখন মূল টেবিলে যাই, যদি ডাটা এন্ট্রি করি তাহলে ওই ডাটাটা কিন্তু এখানেও আসবে। ওই ডাটা কি এখানেও আসবে, কারণ এই ডাটার সাথে এটার সাথে কি লিঙ্ক আছে। এখানে 4টা ধাপের কাজ আছে না, সকলের সাথেই পরস্পরের যে কোনো এক জায়গায় ডাটা এন্ট্রি দিলে ওই জায়গা যায়। কথা বুঝছেন? কারণ যেহেতু একই ডাটাবেজের অধীনে, এই জন্য ডাটাগুলো আমরা সব জায়গায় দেখতে পাবো। যেমন আমরা টেবিল 1-এ যে আরেকটা নতুন ডাটা এন্ট্রি দিই,
এখানে কি হয়েছে? এখানে আমাদের ভুল হয়েছে বলতেছে। ভুল কেন হয়েছে? ডাজ নট নাম্বার টাইপ। জন্ম তারিখ নো, এটা ফাল্টেছে এখন হয়েছে। এবার এটাকে 8 বানাই, এখন সেভ করে দিব। তারপরে আমরা কি হয়েছে আবার সেভ করতে গেছি, কি এরর দিছে। আচ্ছা আমরা এবার বন্ধ করে দিই। এবার টেবিল 1 আবার যাই, ঠিক আছে কিনা দেখি। ঠিক আছে তো, এটাই তো এন্ট্রি দিছি। এবার কুইরিতে যাই দেখি আমাদের তথ্যটা আসছে না। এই যে দেখেন আসছে না, তাহলে এই টেবিলের সাথে কি কুইরির একটা সংযোগ আছে। আছে, অটোভাবে চলে আসবে। বদ্ধ করে দেন, বদ্ধ করে আবার এখান থেকে বদ্ধ করে দেন, আবার ডবল ক্লিক করতে চালু দেন। সেভ দিয়া বদ্ধ করে দিতে হবে, আবার ডবল ক্লিক দেন। তাহলে আমরা ইতিমধ্যে কুইরি কিভাবে করে এটা শিখে ফেলছি। তাহলে কুইরি বিষয়টা কি বুঝলাম, যে টেবিলের মধ্যে অনেকগুলো ফিল্ড নেম থাকবে। সেই ফিল্ড নেম থেকে আমরা সুনির্দিষ্টভাবে কিছু ফিল্ড নেম নিয়ে এসে নতুন করে আরেকটা টেবিল বানাবো, যাকে আমরা কুইরি হিসেবে নামকরণ করব। সেটাই হলো কুইরি। যে বড় টেবিল থেকে বেছে বেছে কিছু ফিল্ড নেম এবং ডাটা নিয়ে আসা নতুন করে আরেকটা টেবিল বানানোর নাম হইল কুয়েরি। বুঝাইতে পারছি? পিছনের দিকে বুঝছেন নেই? ভাই একজনে বলেন তো, কোনার জনে কোন ওই কোন কুয়েরি কিভাবে করলাম? কুয়েরি কি আপনি কি বুঝছেন সেটা বলেন। হ্যাঁ, কথা নাই কে তো যখন যে গেছি বুঝছি তখন তো মাইছিলেন না। না বোঝার সময় বোঝার দরকার নাই, অসময়ে বুঝবেন। আপনি এতক্ষণ ছিলেন না এখানে? হ্যাঁ ছিলেন কি না? তা আপনি দেখেন নাই কি কাজটা কি করলাম? একটা টেবিল থেকে আরেকটা টেবিল কিভাবে বানাইলাম, কেন বানাইলাম সেটা বুঝে বলতে পারেন না আপনি। কি নাম আপনার? বলছি কি নাম আপনার? ফখরুল। সাইফারের জন্য বলেন তো। হ্যাঁ, একটা পরিপূর্ণ ডাটা টেবিল থেকে নতুন করে কিছু ফিল্ড নেম নিয়ে এসে বা কিছু ডাটা নিয়ে এসে আর একটা নতুন টেবিল বানাইছে। এটাই কুইরি, এই আমি তো করছি। এখানে যত শেয়ার টেবিল আছে এখান থেকে 4-5টাকে ওইখানে নিলাম, নিউ এনে রাখছি। যে রাখার পরে এটাও তো শেয়ার টেবিল হয়েছে, জায়গা এটা হয়েছে না, এটাই তো কুইরি হয়েছে না। এই কাজ করছি করি না। এটা কি জটিল বুঝার পদ্ধতি? স্যার ম্যাডাম একজনে কন, ওই আপনি কন। আপনারাই বলতে হইব, বলেন।
বলতে পারবো না এটা কি ধরনের স্যার এটা আমি করে নেব আপনারা বলতে হবে না আমি এটা স্যার বলা বেশি স্যার চাই হুজুর কোন তো স্যারের স্যার বলছি কি স্যার আমরা প্রথমে যে টেবিলে ডাটাগুলো লিখবো ওগুলোর থেকে শর্ট কিছু নিয়ে পরবর্তীতে কাজ করার জন্য আমরা কোয়েরি ব্যবহার করি যেগুলো সিলেক্ট করবো পরবর্তীতে ওগুলো কোয়েরি টেবিলে কাজের প্রসেসিংটা হতো আমরা কি করছি কুইরি উইজার্ডে গেছি উইজার্ডে যাই আমরা ওকে দিছি তারপর নেক্সট দিছি ওখান থেকে ফিল্ড নেম কিছু নিছি ফিনিশ করে দিছি কাজ কি জটিল হয়েছে স্যার আমি তো ইয়াগুলো লিখছিলাম কিন্তু আমার শুধু নাম্বারগুলো আছে সেইগুলো আসছে আপনারা যখন টেবিলের মধ্যে ডাটা এন্ট্রি করবেন এখানে ডাটা এন্ট্রির পরে এটাকে সেভ করবেন সেভ করে এটা বদ্ধ করে দিবেন এগুলো বদ্ধ করে দিবেন বদ্ধ করে দিয়ে আবার চালু দিয়ে দেখবেন যেমন আমি এখানে একটা ডাটা এন্ট্রি দিই এই যে বাবুল হইছে বেশি কালার এর একটা জন্ম তারিখ দিই এখানে একটা নাম্বার দিই এখানে একটা ক্লাসের নাম দিই এই তো এখন তথ্য এন্ট্রির পরে কি করবো সেভই কি লিখ দেবো এবার এটা বদ্ধ করে দেব এটা বদ্ধ করে দেব বদ্ধ হয়ে গেছে না এখন এই অংশটা কি খালি এখন আবার কুইরির মধ্যে ডাবল ক্লিক করবো আসছে কিনা আমাদের সিলেক্টিক্যাল লিখগুলো আছে বুঝতে পারছেন স্যার ওটা যদি আগে খালি থাকে না স্টুডেন্ট টেবিল 1 এটা যদি আগে খালি থাকে তাহলে পরে আর লেখা যাবে কোন জায়গায় স্টুডেন্ট টেবিল 1 উপরেরটা কুইরির উপরেরটা এটা এখানে আর লেখা যাবে কেন দেব না এখানে লিখলে আমার এখানে সেভ হয় এই যে এখানে লিখবেন এই জায়গা তথ্য এন্ট্রি দিতে পারেন না আপনি হ্যাঁ টোটাল এন্ট্রি এটা লেখা যাবে এটা সেভ হয় লেখা যাইলে বলতে আপনার ওই যে আমরা এই যে নাম্বার ফরম্যাট দিই কোনো জায়গায় ডেট টাইম দিই লেখা দিই ওই আপনার ওই জায়গার মধ্যে গলত আপনি দেখা যাচ্ছে এক ঘরের মধ্যে তথ্য এন্ট্রি দেওয়ার কথা কি নাম্বার যেমন এই ঘরের রোল নম্বরের নাম্বার এন্ট্রি দেওয়ার কথা না আমি যদি এখানে লিখি তো কি আমার এটা হইব নি এই যে হলুদ চিহ্ন দিয়ে দিচ্ছি এরকম না তা আপনি ওই ঘরে কি ডাটা টাইপ দিচ্ছেন আপনি সেই ডাটা না এন্ট্রি দেবেন তখন আবার এখানে ক্লিক দিয়ে এন্টার নিউ ভ্যালুতে যাইয়া সুন্দর করে দেন এন্টার নিউ ভ্যালু এবার এখানে যাই এবার এটা পাল্টে দেন যেমন 80 করে দিলাম এবার দেখেন নিচে ডাটা এবার কি করছে স্যার আমরা যদি কোয়েরিটা আরো বাড়াই এন্ট্রি বাড়াই তাহলে কেমন পারবো বুঝি নাই মানে কোয়েরিটা আমরা যদি আরো এন্ট্রি বাড়াবো তো কি করব কি ডাটা বাড়াইবেন আবার আরেকটা কোয়েরি তৈরি করবেন মোবাইল নাম্বার আরেকটা কোয়েরি করবেন নতুন করে একটা বলুন হ্যাঁ এই এবার এটা সেভ এবার ক্লোজ তাহলে আমরা কুইরি করে ফেলছি তো স্যার আমার এখানে হচ্ছে ডেট এন্ড টাইম আছে এখন হচ্ছে এন্টার নিউ ভ্যালু